দেখবেন কালা বেডিটা দলাওয়ার বেশি দামদা করে। ঠিক কইছি, আর একটা দলা, কিন্তু আটগুলা যে কালা, তোমরা কইবে হুজুর আমনেও হুজুর মানুষ, আপনি তো দেখেন আমি কানা রে, আমি কানা, রোডও চলতে গেলে তো আটকা ফইরিয়া যায়। আরে কথা কয় না, বড় কথা কয়। আমি কানা, কিছু কানা কিছু মৌলবী আছে দেখবেন, কি বুজুর্গ সাজছে, যেই দেশে বেটিরা নেংডা হয়ে ঘুরে সেই দেশে হ্যাঁ গুমটা দিছে। আরে মৌলবী, তুই এই গুমটাটা খুললে মান্দাটার মধ্যে ফাঁকিটা বাইন্দা ক, মুসলমান রাষ্ট্রে কোন ইন্ডিয়ান প্রোডাকশন চলবো না, জি বাংলা এরপরে আমার ভাইরা আমার স্টার জালসার কোন প্রোডাকশন ইন্ডিয়ান মার্কায় চলবো না, চলতে গেলে মদিনা মার্কায় চালাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইটা না কইয়া বুজুর্গ হাতছে, বেশি বালা বালা না, উচিত কথাই নাই, বুজুর্গ হাতছে। প্রত্যেক মসজিদের ইমামরা যদি কয় এই এলাকায় আমার মহল্লায় আমার সমাজে কোনো বেপরদা নারী থাকলে, যেই সমাজে যেই ঘরে আমার খাওন পরে, এই ঘরের বেটিটা যদি পর্দা না করে, যদি সুদ খায়, এই ঘরে আমি খাইতাম না। এরকম কথা তো কইতে পারবো না। হ্যাঁ, আগে বেটা গো এরকম হওয়া দরকার, ঠিক আছে না? দেখবেন কেডা কেডা জায়গা যেটা যাইবো গা মনে করবেন যে এইটা মনে হয় গুরু ফেললো। আমি কি শেষ করে দিব? শেষ করে দিব রে? চলবো কি চলবো না? বলেন চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? এটা তো আমি নাই, এটা কই আমি মাইনকা জিবাত পড়তাম চাই তো। যুবক আগায় আর হুজুরে পিচ্ছা। এইবার যুবক কাছে যায়, হুজুর আপনি ফিসান করি নাম লিখন, আমি দেহি মিলাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে কয়, যুবক রে, এক নাম্বার যে মহিলাটা হাসতে হাসতে জান্নাতে যাবে, এই মহিলার নাম বিবি খাদিজা। এবার যুবক বললেন, হুজুর পাঁচটা নাম আগে শেষ করে, এরপরে আমি সিরিয়াল মিলে দেখবো ঠিক আছে নি। এবার হুজুর বললেন, দ্বিতীয় নম্বরে যেই মহিলাটা হাসতে হাসতে জান্নাতে যাবে, তার নাম কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার যুবক বললেন, হুজুর তিন নম্বর কোন মহিলা? ডেকে ডেকে বলতেছেন, তিন নম্বর ওই মহিলা যার নাম উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার যুবক বললেন, হুজুর চার নম্বর পাঁচ নম্বর কোন মহিলা? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, যুবক রে, পাঁচ নম্বর নয়, চার নম্বর বলি, শুনে নাও। চার নম্বর ওই মহিলা হাসতে হাসতে জান্নাতে যাবে, যেই মহিলা হলো আইয়ুব নবীর বিবি, বিবি রহিমা। এবার বলেন, হুজুর পাঁচ নম্বর কোন মহিলা? অনুরোধ করবো বাজান কোনো দিকে কোনো নজর দিবেন না। অসংখ্য হাজারো মা বোন আজকের ওয়াজ শুনতেছে, পুরুষদের পাশাপাশি মহিলাদের আল্লাহ হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, মা বোন যদি ভালো হয়ে যায়, ঘর ভালো হয়ে যাবে। মা বোন ভালো হলে সন্তান ভালো হবে, ঘরটার শান্তির হবে। বাবাজি, এইবার যুবককে হুজুর বললেন, যুবক রে, পঞ্চম নম্বর যেই নারী হাসতে হাসতে জান্নাতে যাবে, ওই নারীর নাম জালিম বাদশা ফেরাউনের বিবি, বিবি আসিয়া।
যুবক এবার ডাক দিয়ে বলে, হুজুর এখানেই শেষ নয়, নবীজি আরো বলেছেন এই 5 জন নারী জান্নাতে যাবে হাসতে হাসতে। জান্নাম ইমাম আহমদ ইবনে হাম্বল হবে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে পারবে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে পারবে এই 5 জন নারীর সাথে দুনিয়ার কোন কোন নারী হাসতে হাসতে জান্নাতে যাবে। হুজুর বলে, যুবক তাইলে তুমি শুনে নাও, শুনে নাও, মা খাদিজার সাথে কোন নারী জান্নাতে যাবে। তুমি দেখো তো দেখি আমার জবাবের সাথে রাসূলুল্লাহর জবাব মিলেনি। যুবক বলে, হুজুর বলেন না দুনিয়াতে কোন নারীরা কোন আমল করার কারণে হাসরের ময়দানে মা খাদিজার সাথে জান্নাতে যাবে। অবাজান ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, হাসরের ময়দানে খাদিজার সাথে জান্নাতে যাবে দুনিয়ার ওই নারীরা এই আমল করে যারা। বলে কোন আমল? ডেকে ডেকে বললেন, যুবক রে, দুনিয়ার জমিনে যেই নারীগণ মা বোন স্বামীর অচল অবস্থায় স্বামীর অভাব দেখা দিলে নিজের গচ্ছিত সম্পদ আল্লাহকে রাজি খুশি করার জন্য স্বামীর পক্ষে সেটা দান করে দিবে, স্বামীকে খুশি রাখবে আল্লাহর খুশির জন্য। আমি বলে দিলাম, আমার নবী বলেছেন, কথাটা নোট করে বলে দিলাম, দুনিয়াতে যে মহিলারা স্বামীর খেদমতগার হবে, স্বামীর অভাবের সময় সম্পদ, বাবার বাড়ির সম্পদ, নিজের গচ্ছিত সম্পদ আল্লাহকে রাজি করার জন্য স্বামীকে দান করে দিবে, আল্লাহর নবী বলেন তারা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। এবার ডাক দিয়ে বললেন, হুজুর এবার আপনি বলেন তো দেখি, হুজুর গো, ও হুজুর ফাতেমার সাথে কোন নারীরা জান্নাতে যাবে? ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, ফাতেমার সাথে ওই নারীরা জান্নাতে যাবে যেই নারীরা দুনিয়াতে স্বামীর অনুমতি ছাড়া ফকির কেউ ভিক্ষাটা দিবে না। ওবাজান মিলে দেখেন সমাজের সাথে মিল পান কিনা। ফকির তো দূরের কথা, অনেক সময় বাহের বাইর জায়গা স্বামীরে না খুইয়াই, কথা জোরে কোন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু, আপনাদের জানা আছে রাত যত গভীর হবে এই পাগল বান্দাটার কণ্ঠ আল্লাহওয়ালাদের দোয়ার বরকতে তত ক্লিয়ার হবে। আমার বন্ধুগণ একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে ডেকে বললেন, ও কুতুবপুর এলাকার মা বোনেরা, ওয়াজখানা তুমি আমলের জন্য শুনে নাও গো মা। মা গো, বোন গো, আমি তোমাকে গালি দেওয়ার জন্য আসি নাই, আমিও তো একটা মায়ের গর্ভ থেকে দুনিয়াতে এসেছি। নবীরাও তো মা জননীদের গর্ভের মধ্য থেকে এসেছে। ওলি আল্লাহ যারা হয়েছেন তারাও তো মায়ের গর্ভেই ছিল, কথা বলেন ঠিক কিনা? ও মা, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। মা গো, কেন তুমি আল্লাহর হুকুম মানবা না, নবীর তরিকা ধরবা না গো মা? এইবার ডাক দিয়ে বললেন, যুবক রে, শুনে নাও, ফাতেমার সাথে ওই মহিলারা জান্নাতে যাবে যেই বিবিগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা দিবে না। যুবক বলে, হুজুর 3 নাম্বার বলেন তো দেখি, বিবি আসিয়ার সাথে কারা জান্নাতে যাবে? 4 নম্বর বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে? 5 নম্বর আয়েশার সাথে কারা জান্নাতে যাবে? ওবাজান ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আসিয়ার কথাটা আমি 5 নম্বরে বলবো। আগে শোনো, 4 নম্বর বিবি রহিমার সাথে কারা 3 নম্বর বিবি রহিমার সাথে কারা জান্নাতে যাবে আমি তোমাদের বলে দেই। যুবক তুমি শুনে নাও, দেখো তো আমার কথার সাথে নবীর উত্তরটা মিলেনি। যুবক বলে, হুজুর বলেন তো দেখি। ইমাম আহমদ ইবনে হাম্বল ডেকে ডেকে বলতেছেন, যুবক রে,
বিবি রহিমার সাথে 3 নম্বর ওই মহিলারা দুনিয়ার ওই নারীরা হাসতে হাসতে জান্নাতে যাবে যেই নারীগণ স্বামীর খেদমত করবে, স্বামী অসুস্থ হলেও খেদমত বাদ দিবে না, অসুস্থ স্বামীকে অবহেলা করবে না, অপয়া মনে করবে না, বুঝা মনে করবে না। স্বামীর জ্বর আসলে, স্বামীর রোগ হইলে ঠিক মতন ওষুধ পান করে দিবে, ওষুধ সেবন করে দিবে, স্বামীর সেবা যত্ন করবে, স্বামীকে ধোয়া মুছে দিবে। এমন কি পায়খানা পেশাব করলেও স্বামীর কাপড় চোপড় আল্লাহকে খুশি করার জন্য ধৌত করে দিবে। আমি বলে দিলাম, আল্লাহর রাসূল বলেছেন, যুবক দেখো, মিলে দেখো, নবী বলেছেন দুনিয়াতে যে বিবিগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, হাসর ময়দানে আমার ওই উম্মতের নারীগণ বিবি রহিমার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার যুবক ডাক দিয়ে বললেন, হুজুর গো, এখন বলেন তো দেখি 4 নাম্বার আয়েশার সাথে জান্নাতে যাবে কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনেছি, তাবিঈনগণ দিক থেকে শুনেছি, আমরা এটা নোট করেছি। শোনরে যুবক, দেখো উত্তরটা মিলেনি। যুবক বলে, বলেন তো দেখি হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, দুনিয়ায় যেই বিবিগণ স্বামীর যখন গোসল করার প্রয়োজন হবে, স্বামীর গোসলখানা রেডি করে দিবে, পানিটা রেডি করে দিবে, তয়লা রেডি করে দিবে, সাবান ইত্যাদি রেডি করে দিবে, এমনকি স্বামীর শরীরটা কসলায় দিবে, পানি ঢেলে দিবে, যেমনটি আম্মাজান আয়েশা নবীজির গোসলখানায় করে দিতেন, এমনি ভাবে যেই বিবিগণ স্বামীর গোসল করার জায়গা রেডি করে দিবে, স্বামীকে উত্তম রূপে দৌত করার কাজে সহযোগিতা করবে, আল্লাহর নবী বলেছেন হাসরের ময়দানে এই বিবিগণ আম্মাজান আয়েশার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক ডাক দিয়ে বললেন, হুজুর 5 নম্বরটা বলেন। ও বাজান, কিতাবের লিখক লিখি ইমাম আহমদ ইবনে হাম্বল 5 নম্বরে আসিয়ার কথা বলতে যে এখানে কান্দে আর কান্দে। বাবাজি, যুবক বলে, হুজুর গো, আপনি যেইভাবে কাঁদতেছেন এরকমই মর্মাহত হইয়া, ব্যথিত হইয়া আমার নবীও আসিয়ার কথা বলতে যেভাবে কান্নাকাটি করেছে। যুবক বলে, হুজুর কেন আপনি কান্দেন বলেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক রে, বিবি আসিয়া শুধু একাই হাসতে হাসতে জান্নাতে যাবে না, আসিয়ার কাজের বুয়াও হাসতে হাসতে জান্নাতে যাবে। বলে, আসিয়ার কাজের বুয়া হাসতে হাসতে জান্নাতে যাবে, বলেন না আপনার কথাটা নবীর কথার সাথে মিলে দেব। আরে বন্ধু, ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে জন্নার মতন ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়ে বলে, যুবক রে, বিবি আসিয়া সাথে জান্নাতে যাবে যেই কাজের বুয়া, এই কাজের বুয়ার মতো দুনিয়াতে যদি কোনো গরিব নারীরা এইভাবে নির্যাতন সহ্য করে, আল্লাহ পাক তাদেরকেও হাসতে হাসতে জান্নাতে দিবে। বলে, হুজুর কেমন করে জান্নাতে দিবি বলেন না, কেমন করে সহ্য করবে নির্যাতন? ডাক দিয়ে বলে, যুবক রে, বিবি আসিয়ার কাজের বুয়ার কথা এইভাবে পাওয়া যায়। বিবি আসিয়া যখন তার লম্বা চুল আশ্রাইতে ছিলেন, বাজান কিতাব প্রমাণ আছে, বিশিষ্ট নারী যারা ছিল তাদের চুল অনেক লম্বা ছিল। কোন কোন নারীর চুল আমার বন্ধুগণ পায়ের টাকনু পর্যন্ত ছিল। কোন নারীর চুল 3জন 4জন মহিলারা ধরা লাগতো, আমার বন্ধুগণ দড়ি টানে শুকায় দেওয়া লাগতো। যাকে বাদান, আমি ওই দিকে আজকে আলোচনায় যাব না। কোন কোন নারীর চুল আমার বন্ধুগণ জান্নাতি লম্বা চুল ছিল। আল্লাহ পাক যদি কোনোদিন আমাকে আশেপাশে সোনারগাঁও আপনাদের অঞ্চলে কাশপুর এলাকায় এনে দেয়, আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ। আবার ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, বিবি
আসিয়া যখন লম্বা চুল আশ্রাইতেন, হঠাৎ করে কাদের বুয়া যখন বিবি আসিয়া চুল আশ্রাইতেছিলেন, ওই কাদের বুয়ার হাত থেকে চিরুনি জমিনে পড়ে যায়। এই কাদের বুয়া চিরুনি উঠাইতে যাইয়া চিৎকার দিয়ে বলেছিল, বিসমিল্লাহির রাহমানির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির। এই গভীর রজনীতে কে কে ঋণ মুক্ত হইতে চান, অভাব মুক্ত থাকতে চান, ঘরটারে বরকতওয়ালা ঘর বানাইতে চান, জবান খুলে বলেন না বিসমিল্লাহির রহমানির। আর যুবক, এই কাদের বুয়া যখন বিসমিল্লাহ শরীফ পুরা পরে চিরুনি উঠায়, ফেরাউনের লোক সকল যখন শুনে ফেলল, ফেরাউনের কাছে যাইয়া ডাক দিয়ে কয়, নেতাজি, আসিয়ার বিচার খালি করলে হবে না, আসিয়ার যে কাজের দাসী আছে এই দাসীর বিচারও করা লাগবে। ফেরাউন বলে, কেন? বলে, এই আসিয়ার এই কাদের বুয়াটা মুসা নবীর আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহর নামে সব কাজ শুরু করে। এবার ফেরাউন বলে, তারে আমার কাছে নিয়ে আসো। কাদের বুয়াকে নিয়ে গেল। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, তুমি মুসা নবীর প্রতি আল্লাহর প্রতি ঈমান ছাড়বা কি ছাড়বা না? যদি না ছাড়ো, নির্যাতনে কিন্তু তোমাকে ভোগ করতে হবে। এই কাদের বুয়া ডাক দিয়ে বলে, আল্লাহকে চিনেছি তো চিনেছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে রাজি নাই।